আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও ক্লাসের বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে ইংলিশে যে টপিকটা আছে, আম, এই জিনিসটা আজকে আমরা দেখব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বললে হয়তো অনেকেই চিনতে পারবেন না। যদি সহজভাবে বলি তাহলে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে ইংরেজিতে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে একটা করে এস যুক্ত হয়। যেরকম কথার কথা, হি স্নোরস লাউডলি, যে সে শব্দ করে জোরে নাক ডাকে। স্নোর মানে নাক ডাকা। তো হি স্নোরস লাউডলি, তো স্নোর মানেই তো নাক ডাকা, এরপরে স্নোরস কেন দেওয়া লাগলো, এস কেন আসলো? তো এই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক। তো আসেন দেখি যে মানে এই জিনিসটা কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কখন দিতে হয়, কখন দিতে হয় না এই এসগুলা। তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি, এক্সপ্লেইন দ্য টপিক অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ এক্সাম্পলস। তো সে আমাকে বলতেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু দ্য রুল দ্যাট দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। ঠিক আছে, এ কারণেই নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের সাথে সামঞ্জস্য। In simpler terms, if the subject is singular, the verb should be singular, and if the subject is plural, the verb should be plural. This rule applies in both simple and complex sentences. So এই ডেফিনিশন পড়তে মানে ঝামেলা মনে হচ্ছে, কয়েকটা এক্সাম্পল দেখলে জিনিসটা সহজ হয়ে যাবে। চলেন দেখি। Here's a breakdown with examples. Basic rule: singular subjects take singular verbs and plural subjects take plural verbs. তো সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব এত কিছু দেখার সময় কারো নাই। আসেন এক্সাম্পলে চলে যাই। সিঙ্গুলার সাবজেক্ট, শি রিডস এভরি ডে। শি হচ্ছে সাবজেক্ট এবং শি এখানে সিঙ্গুলার। তো এ কারণে ভার্বের পরে খেয়াল করে দেখেন এস আসছে, শি রিডস এভরি ডে। শি রিডস এভরি ডে, শি রিড এভরি ডে কিন্তু কখনোই হয় না, ভুল হবে। তারপরে বলতেছে দ্য ডগ বার্কস লাউডলি, যে কুকুরটা জোরে জোরে ডাকে। দ্য ডগ এখানে সাবজেক্ট এবং ডগ হচ্ছে সিঙ্গুলার। দ্য ডগ বার্কস লাউডলি, বার্কের পরে আমার এস দিতে হচ্ছে। এখানে যদি দ্য ডগ না হয় দ্য ডগস হতো, একাধিক কুকুর থাকতো, তাহলে আমার বলা লাগতো দ্য ডগস বার্ক লাউডলি। ঠিক আছে, আচ্ছা। প্লুরাল সাবজেক্ট, দে রিড এভরি ডে। তো তখন কিন্তু আর রিডের পরে এস বসতেছে না। খেয়াল করে দেখেন, আগে ছিল যে শি রিডস এভরি ডে, সাবজেক্ট সিঙ্গুলার, আর এখন হচ্ছে আমার সাবজেক্ট প্লুরাল দেখে দে রিড এভরি ডে, রিডের পরে এস আর হচ্ছে না। দ্য ডগস বার্ক লাউডলি, ওই যে আগে যেটা বললাম যে বার্কের পরের এসটা কিন্তু উঠে গেছে। আচ্ছা, সেকেন্ড রুল এখানে, সাবজেক্টস জয়েন্ড বাই অ্যান্ড ইউজুয়ালি টেক আ প্লুরাল ভার্ব। এত কিছু মনে রাখতে হবে না, আপনি এক্সাম্পলগুলোর উপর ফোকাস করেন। জন অ্যান্ড মেরি আর কামিং টু দ্য পার্টি। সো অ্যামিজ আর, ওয়াজ ওয়ার, এগুলাও ওই যে এই শব্দগুলাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকের অধীনেই পড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন অ্যান্ড মেরি আর, তো অ্যান্ড দিয়ে যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তখন তাদের সাথে ওই প্লুরাল ভার্ব কি সেটা মনে রাখা অনেক ভেজাল। আপনি খালি দেখেন, খেয়াল রাখেন যে আর বসতেছে এই ধরনের অ্যান্ড দিয়ে যুক্ত করা সাবজেক্টগুলোর সাথে। জন অ্যান্ড মেরি, এগুলো না প্র্যাকটিস করতে করতে আসলে সহজ হয়ে যাবে। আপনি যখন পর্যাপ্ত পরিমাণে পড়বেন, আপনি যখন যথেষ্ট পরিমাণে আপনার স্যাম্পল ম্যাটেরিয়াল পড়া থাকবে, তখন আপনি মানে অটোমেটিক একটা কিছু দেখেই বুঝতে পারবেন যে এটার সাথে মানে এটার পরবর্তী ওয়ার্ডগুলা, পরবর্তী সেন্টেন্সগুলা কেমন হওয়া উচিত, সেগুলোর গ্রামাটিক্যাল স্ট্রাকচার কেমন হওয়া উচিত, এটা আপনি মানে দেখেই আন্দাজ করতে পারবেন। ওই আন্দাজ আপনার তৈরি হয়ে যাবে। রাইট, জন অ্যান্ড মেরি আর কামিং টু দ্য পার্টি। আর হচ্ছে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট discuss the project. আচ্ছা, ভালো কথা। However, if the subjects refer to a single entity or are a compound subject, e.g. bread and butter, use a singular verb. আচ্ছা, সো এগুলো হচ্ছে কিছু exceptional rules. Bread and butter is my favorite breakfast. আচ্ছা, bread and butter টিপিক্যালি এটাতে আর হওয়াই উচিত,
বাট দুইটা যেহেতু সবসময় একসাথে বলা হয় অ্যাটলিস্ট ইন ইংলিশ, মানে আমরা বাংলায় কিছু শব্দ আছে না যে একসাথে বলি, রুটি রুজি বা ওই যে ডাল ভাত, দুইটা ডাল ভাত খেয়ে আসছি এরকম। সো এখানে ইংরেজিতে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, মানে খুব মানে ঘনিষ্ঠ শব্দ। তো এইটাকে এটা একটা আনইউজুয়াল অ্যাপ্লিকেশন এই রুলের, যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। মানে কমন সেন্স বলে যে এখানে আর হওয়া উচিত, বাট ইজ হবে। আচ্ছা, এত কিছু মনে না রাখতে পারলে খুব বেশি আসলে মন খারাপ করার কিছু নাই। এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে জাস্ট জিনিসগুলো জেনে রাখা, যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের রুলসও হচ্ছে ইংলিশে আছে। আমাদের অন্তত একটা কি বলবো, একটা ভাষা ধারণা থাকলো একেবারেই না জানার থেকে। when subjects are joined by or nor, the verb agrees with the subject closest to it. আচ্ছা, এটা শুনতে খুবই খটোমটো লাগে, আসেন আমরা এক্সাম্পল দেখি। neither the manager nor the employees are available. neither the manager nor the employees are available. সো এখানে বলতেছে যে অর বা নট দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে ওই ভার্বটা হচ্ছে ওর সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে কাছের যেই সাবজেক্টটা আছে ওইটার সাথে, ওইটার উপর নির্ভরশীল হবে, ওইটার উপর ভিত্তি করে ভার্বটা চেঞ্জ হবে। সো এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, নাইদার দ্য ম্যানেজার নট দি এমপ্লয়িজ আর অ্যাভেলেবল। সো এই আর ভার্বটা আসছে, এইটা কম্বাইন হয়েছে আসলে ইয়ের সাথে, বা এগ্রিমেন্ট করছে হচ্ছে এই এমপ্লয়িজ সাবজেক্টের সাথে। এমপ্লয়িজ যেহেতু প্লুরাল তাই আর বসতেছে। যদি একটা হইতো তাহলে ইজ বসতো। আইদার দ্য টিচার অর দ্য প্রিন্সিপাল ইজ গোয়িং টু স্পিক, যে হয় টিচার অথবা প্রিন্সিপাল যে কোনো একজন হচ্ছে কথা বলবেন। আচ্ছা, নাম্বার 4, indefinite pronouns, e.g. everyone, someone, nobody, usually take singular verbs. আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন্স এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এই ধরনের কতগুলো শব্দ আছে যারা এমনিতে দেখলে মনে হবে যে ঠিক আছে এখানে তো অনেককেই বোঝাচ্ছে, কিন্তু তারপরেও ডিউ টু সাম উইয়ার্ড রিজন এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়। এটা মানে এই রুলস শুনে না বুঝলেও সমস্যা নেই, আমরা এক্সাম্পল দেখে বুঝবো। এভরিওয়ান ইজ এক্সাইটেড, সো এভরিওয়ানের পরে কিন্তু ইজ বসলো, আর হইলো না, এভরিওয়ান আর এক্সাইটেড হয় না। এটা শুনতেও খুব কেমন যেন লাগে, শুনলেই বোঝা যায় যে এটা হওয়ার কথা না, হওয়া সম্ভব না, এভাবে কোথাও বলে না। somebody has left their bag, আচ্ছা their bag, দেয়ার হচ্ছে কখন ইউজ করে জানেন? দেয়ার হচ্ছে যে একটা ব্যক্তিও যদি হয় কিন্তু তার জেন্ডার যদি জানা না থাকে, হি নাকি সি, তখন দেয়ার বলে। আচ্ছা, বাট a few indefinite pronouns, e.g. many, few, both, several are plural. যে কিছু কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে, যেমন মেনি, ফিউ, বোথ। মেনি হচ্ছে অনেক, ফিউ হচ্ছে কয়েকটা, বোথ হচ্ছে উভয়, আর সেভারাল হচ্ছে বেশ কিছু, আর প্লুরাল। আচ্ছা, এগুলা প্লুরাল হিসাবেই ধার্য হবে এবং ওইভাবেই ভার্বটা হবে, চেঞ্জ হবে। ফিউ ওয়্যার চোজেন, গুটি কয়েকজনকেই হচ্ছে মানে বাছাই করা হলো। বোথ আর ইন্টারেস্টেড, যে উভয়ই তারা ইন্টারেস্টেড হচ্ছে উৎসাহী। নাম্বার 5, collective nouns, e.g. team, family, group, can take singular or plural verbs depending on whether the group is seen as a single unit or as individuals. স্যার, রুলসগুলো না বুঝলে কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এক্সাম্পল দেখে বুঝবো। The team is winning, acting as a single unit. আচ্ছা, টিমের ভিতরে যদিও অনেকগুলা মানুষ, কিন্তু টিম তো একটা, তাই না? যেমন একটা প্রতিষ্ঠানে অনেকগুলা কর্মচারী থাকে, কিন্তু প্রতিষ্ঠান তো একটা জিনিস, তাই না? একটা প্রতিষ্ঠান, ওই রকম। সো এখানে এটাকে বলতেছে কালেকটিভ নাউন। দ্য টিম ইজ উইনিং, টিম আর উইনিং বলে না, দ্য টিম ইজ উইনিং। দ্য টিম আর আর্গিউইং অ্যামং দেমসেলভস, অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, এখানে হচ্ছে আপনার উদ্দেশ্য করা হলো যে ওই টিমের ভিতরে যারা আছে তারা নিজেরা করতেছে, তাদের নিজেদের ভিতরে তারা বাকবিতণ্ডা করতেছে, তখন দ্য টিম আর আর্গিউইং অ্যামং দেমসেলভস। আচ্ছা, সো এটা খুব খুব মানে আনইউজুয়াল, খুব উইয়ার্ড একটা রুল, এবং এই ধরনের সেন্টেন্স আসার পসিবিলিটি খুবই কম। অতএব এটা যদি আপনি একান্ত বুঝতে নাই পারেন তাহলেও খুব বেশি কোনো সমস্যা নাই।
বাট আপনার জানা থাকলো যে এই কালেকটিভ নাউনের পরে মাঝে মধ্যে এই প্লুরাল ভার্বও বসে। Right. Number 6. Titles of books, movies, and other works take singular verbs. The Lord of the Rings is a great movie. Acha. Titles of books, movies, and other works take singular verbs. So, দ্য লর্ড অফ দ্য রিংস অবভিয়াসলি একটা বই। তো আচ্ছা, বই এবং সিনেমা, সরি মাই মিস্টেক, ইজ এ গ্রেট মুভি। যে যদিও শেষের শব্দটা হচ্ছে রিংস, তারপরেও কিন্তু সিঙ্গুলার ভার্ব আমার ইজ বসতেছে। আচ্ছা, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া ইজ এ পপুলার সিরিজ। আচ্ছা, আবারও বই সিরিজ, এবং সিরিজ তো একটা, তাই না? সো ইজ। এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি, 1/3 of the cake has been eaten, singular. 1/3 of the cake. So has আমরা জানি যে মানে সিঙ্গুলার যে সাবজেক্টগুলো সেগুলার সাথে বসে, যেরকম কথার কথা হি হ্যাজ আ ব্রাদার বা হি হ্যাজ আ সিস্টার। তো হি দেখে আমরা হ্যাজ বলতেছি। যদি বলতাম দে, যে তাদের একটা ভাই আছে, তো বলতাম যে দে হ্যাভ আ ব্রাদার। দে হ্যাজ কিন্তু কোনো দিনই সম্ভব না। আর এখানে কি হয়েছে দেখেন, 1/3 অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন। তো 1/3 তো আপনার কি বলা যায়, মানে শুনলে মনে হয় যে প্লুরাল হইলেও হইতে পারে, কিন্তু না, এখানে 1/3কে সিঙ্গুলার ধরা হচ্ছে। তো এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটির আন্ডারে বলতেছে 1/3 অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন। তো এই ধরনের ক্ষেত্রে হ্যাজ বসবে। 2/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং, প্লুরাল। আচ্ছা, সো 2/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং, স্টুডেন্টদের মধ্য থেকে 2/3 অ্যাটেন্ড করতেছে, তো তখন স্টুডেন্টস থেকে এই যে আর বসতেছে। সো এইগুলা খুব আনকমন এক্সপ্রেশন, এগুলা সচরাচর আপনার সামনে আসবে না। আর যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে চেষ্টা করবেন এই ধরনের কথা বলা বা লেখা থেকে আসলে বিরত থাকতে, এই ধরনের এক্সপ্রেশন অ্যাভয়েড করে যেতে, যদি আপনার কাছে কঠিন মনে হয়। আর যদি মনে হয় যে পারেন, তাহলে গো ফর ইট। আচ্ছা, by understanding these patterns, you can correctly match your subjects and verbs in sentences. এই ধরনের জিনিসগুলোর সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে হচ্ছে মানে আপনি নিজে আপনার কথা আর আপনার লেখার মধ্যে কিন্তু সঠিকভাবে এই যে ভার্বের পরে এস যুক্ত করতে পারবেন। কোথায় ইজ হয়, কোথায় আর হয়, কোথায় ওয়াজ হয়, কোথায় ওয়্যার হয়, কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ হয়, এই জিনিসগুলা ভালো করে হচ্ছে মানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আসলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এই পুরো টপিকটাই আসলে অনেক ব্যাপক, আর এখানে মানুষের ভুলও হয় অনেক বেশি। সো আজকের একটা ক্লাসে আসলে এগুলা কভার করা সম্ভব না। আমি দেখি এই জিনিসগুলার উপরে মানে এটার উপরেই একটা মিনি সিরিজ করতে হবে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে যে সাব টপিকগুলো আছে, এইটার প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও ক্লাস করব ইনশাআল্লাহ। বাট এটা আজকের ভিডিও ক্লাসের এই ক্ষুদ্র পরিসরে আসলে সম্ভব না, কারণ ক্লাসের সময় লম্বা হয়ে যাচ্ছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে ইংরেজি ভাষার সাথে সম্পর্কিত আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।